মূল হোতা দুজন জিসান এবং বাদশা দুজনকে কিন্তু নিয়ে আসছে। কক্সবাজার শহরের চাঞ্চল্যকর গণেশ হত্যাকাণ্ডের ঘটনার মাত্র 15 ঘন্টার মধ্যেই 2 আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গেল শনিবার বেলা 12:30টার দিকে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন পল্লাইন নাকাটা এলাকায় চাঁদা না দেয়ায় গণেশ পালকে স্থানীয় জিসান ও তার সাঙ্গপাঙ্গরা উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। নিহত গণেশ পাল পৌর শহরের 6 নং ওয়ার্ডস্থ বিজিবি ক্যাম্প সংলগ্ন পল্লাইন নাকাটা এলাকার বিশ্বনাথ পালের ছেলে বলে জানা গিয়েছে। পুলিশ জানায় চাঁদা না দেয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গণেশ নিহত হন। ঘটনাটি ঘটার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে। আমাদের খুব উদ্বেগের বিষয় ছিল আমাদের আজকে আমাদের যে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সহ আমরা আগে আসলে ওই যে পাহাড় আসামের যে পাহাড় আমরা ওখানে অভিযান চালিয়েছিলাম, ওটাতে যখন আমরা সফলতা পাই না তখন আমরা 2টা টিমে বিভক্ত হয়ে গেছিলাম এবং আমাদের 2টা টার্গেট ছিল। একটা হচ্ছে যে এই আসামের যে একটা প্রেমিকা ছিল, মানে কথিত প্রেমিকা, ওখানে সার্কেল স্যার কাজ করছিল তার টিম নিয়ে। আর আরেকদিকে আমার টার্গেট ছিল যে তার একটা বোন আছে পিএমকারিতে, তার বোনিতে আমরা হিট দিব। আর এই বোনের বাড়িটা কিন্তু কেউ চিনতে ছিল না। আমরা সুকৌশলে আগে তার বোনের জামাইকে আমরা গ্রেপ্তার করলাম এবং অনেক সময় লেগেছে, এখানে আমাদের টিম কাজ করেছে। পরে আবার তার বোন জামাইকে অ্যারেস্ট করার পরে আমরা বোনের জামাইয়ের দেখার মতো আমরা ওখানে অভিযান পরিচালনা করলাম। সব জায়গা থেকেই আমরা তথ্য নেই, তথ্য নিয়ে আমরা সবকিছু মিলেই আসলে কাজ করি। তো আপনারা যেহেতু শুনেছেন যে আমরা কয়েকটা টিমে ভাগ হয়ে ঘটনার পর থেকে আমরা কাজ করছিলাম, তো আসলে আমরা এই সবাই মিলে কাজ করার প্রেক্ষিতে আসলে আমরা আসামিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ওনার জন্য সেই ব্যবস্থা থাকবে। তদন্তের অংশ হিসাবে রাতভর কক্সবাজারের বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান পরিচালনা করে সবশেষ সদরের পিএমখালী এলাকা থেকে গণেশ হত্যাকাণ্ডের 2 মাস্টারমাইন্ড জিসান ও বাদশাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেছেন কক্সবাজারের স্থানীয়রা। ইয়াসিন আরাফাত, মোহনা টিভি, কক্সবাজার।